যার নামের সঙ্গেই যুক্ত আছে ওস্তাদ শব্দটি। তিনি যে গানে মুন্সিয়ানা দেখাবেন তা তো জানাই ছিল, হলো না তার ব্যতিক্রম। রাত ৯:৪০ বাজতেই মঞ্চে উঠলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। গাইলেন, সুরের ঝড় তুললেন, বিরতিহীন একটানা গান গেয়ে ভক্তদের মুগ্ধ করে ইতি টানলেন ঠিক রাত ১১:২৫। আর্মি স্টেডিয়ামে শনিবার বসেছিল ইকোস অফ রেভেলেশন শিরোনামের চ্যারিটি কনসার্ট। জুলাই অভ্যুত্থানের আহত ও নিহতদের সহায়তায় স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্মকে সামনে রেখে আয়োজন করা হয় এই কনসার্টের, যেখানে রাহাত ফতেহ আলী খান ছাড়াও সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড চিরকুট, আর্টসেল, আফটার ম্যাথ, র্যাপার সেজান ও হান্নান। সঙ্গে ছিল সিলসিলা ব্যান্ডের কাওয়ালি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দুপুর থেকে কনসার্টকে ঘিরে আর্মি স্টেডিয়ামে নামে ভক্তদের ঢল। গড়ে তোলা হয় ৩ স্তরের নিরাপত্তা বলয়। তবে সব ছাপিয়ে সবার আগ্রহ ওই একটাই, কখন মঞ্চে আসবেন রাহাত ফতেহ আলী খান। কনসার্ট দেখে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তো ভালো লাগছে। আসলে অপেক্ষায় আছি কতক্ষণে রাহাত ফতেহ আলী আসবে, ওই অপেক্ষায় আছে। আজকে মূলত আমরা আসছি রাহাত ফতেহ আলী খানের গানই শুনতে। সো আরও আছে, আমাদের বাংলাদেশে অনেক ব্যান্ড আছে যারা নাকি অলরেডি স্টার্ট করে দিয়েছে গান। ভালো লাগছে, সবার গান শুনতেই ভালো লাগবে। সিকিউরিটিটা অনেক স্ট্রং, তো এটা আমরা খুব এনজয় করছি। পরিবেশ ভালো, গানের শিল্পীরা ভালো, সবকিছু মিলে এক্সেলেন্ট। রাহাত ফতেহ আলী খানের গান শুনতে আসছেন, মানে কেন ওর গানই শুনতে হলো? কাওয়ালি অলওয়েজ একটা এক্সট্রা ভাইব দেয়। আপনার রক তারপরে ক্লাসিক্যাল গান থেকে কাওয়ালির মধ্যে যে একটা এক্সট্রা ভাইব পাওয়া যায়, অন্য কোনো গানে এরকম ভাইবটা পাই না। সেই কারণে রাহাত ফতেহ আলী। কনসার্ট দেখতে স্টেডিয়ামে এক হয়েছিলেন কয়েকজন উপদেষ্টা। উপস্থিত ছিলেন পাকিস্তানের হাই কমিশনার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, জুলাই বিপ্লবে নিহতদের পরিবারের অনেক সদস্য। এ সময় বিপ্লবে আহতদের নিয়ে মঞ্চে উঠে পতিত স্বৈরশাসকের সর্বোচ্চ বিচার ও শাস্তির দাবি জানান তারা। যত খুনি ছিল, খুনি হাসিনা সহ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখেই। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।